ভয়েস বুক বাংলায় আপনাদের সকলকে স্বাগত। পজিটিভ চিন্তা করুন, প্রতিদিন ব্যায়াম করুন, রাতে অন্তত ৮ ঘন্টা ঘুমান। মানসিক শক্তি বাড়ানোর এই সাধারণ টিপসগুলো শুনতে শুনতে আপনি কি ক্লান্ত এবং হতাশ? আমরা তো সবাই জানি যে এগুলো আমাদের জন্য ভালো, কিন্তু তারপরেও কেন আপনার বসের পাঠানো একটা ছোট নেতিবাচক বার্তা বা বন্ধুর করা একটা সামান্য সমালোচনা আপনার পুরো দিনটা মাটি করে দেয়? কেন আমরা মানসিক চাপের সামান্য আঘাতেই বারবার খেই হারিয়ে ফেলি, যদিও আমরা জানি আমাদের আরও শক্তিশালী হওয়া উচিত? এর আসল কারণ হলো আমরা আমাদের মানসিক পেশিগুলোকে সঠিক উপায়ে প্রশিক্ষণ দিচ্ছি না। সমস্যাটা আমাদের জানার মধ্যে নেই, সমস্যাটা প্রয়োগের পদ্ধতিতে। কি হবে যদি আমি বলি আপনার মস্তিষ্কটা কোনো অপরিবর্তনীয় পাথরের মতো স্থির নয়, বরং এটা নরম কাদামাটির মতো, যাকে আপনি নিজের ইচ্ছা মতো নতুন করে গড়তে পারেন এবং আরও শক্তিশালী করতে পারেন? আজ কোনো সাধারণ অনুপ্রেরণামূলক কথা বা বায়বীয় উপদেশ নয়। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব স্নায়ুবিজ্ঞানের এক যুগান্তকারী ধারণার সঙ্গে, যার নাম নিউরোপ্লাস্টিসিটি। খুব সহজ ভাষায় বলতে গেলে নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের নিজেকে পরিবর্তন, পুনর্গঠন এবং যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার এক অবিশ্বাস্য ক্ষমতা। একটা সময় বিজ্ঞানীরা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মস্তিষ্কের এই গঠন পরিবর্তনের ক্ষমতা শুধুমাত্র শৈশবেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আধুনিক গবেষণা প্রমাণ করেছে যে প্রাপ্তবয়স্ক অবস্থাতেও আমাদের মস্তিষ্ক লাগাতার নিজেকে পুনর্গঠন করতে পারে। আমরা যা শিখি, যা অনুভব করি এবং যা চিন্তা করি, তার উপর ভিত্তি করে আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা নিউরনের সংযোগগুলো দুর্বল বা শক্তিশালী হয়, এমনকি নতুন সংযোগও তৈরি হয়। ভাবুন তো, আপনার মস্তিষ্কটা একটা বিশাল শহরের মতো, যার মধ্যে অসংখ্য রাস্তা বা স্নায়ুপথ রয়েছে। আপনার প্রতিদিনের অভ্যেস বা চিন্তাগুলো হলো সেই শহরের প্রধান হাইওয়ে। প্রশস্ত, মসৃণ এবং গাড়িগুলো আপনার চিন্তা খুব সহজেই সেই পথে চলাচল করে। কিন্তু এই হাইওয়েগুলো যদি আপনাকে ভুল গন্তব্যে নিয়ে যায়, যেমন উদ্বেগ বা আত্মবিশ্বাসের অভাব, নিউরোপ্লাস্টিসিটি আপনাকে সেই শহরের একজন স্থপতির ক্ষমতা দেয়। আপনি পুরনো অকার্যকর রাস্তা বন্ধ করে নতুন ইতিবাচক এবং শক্তিশালী রাস্তা তৈরি করতে পারেন। আজকের এই বিশেষ পর্বে আমি নিউরোপ্লাস্টিসিটির বৈজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করে 5টি অত্যন্ত প্রভাবশালী এবং বাস্তবসম্মত কৌশল শেয়ার করব, যা সাধারণ উপদেশের চেয়ে অনেক গভীরে গিয়ে কাজ করবে। এই কৌশলগুলো কোনো জাদু নয়, এগুলো হলো আপনার মস্তিষ্কের জন্য পরিকল্পিত ওয়ার্কআউট। এগুলো আপনার মস্তিষ্কের ভেতরে আক্ষরিক অর্থেই নতুন শক্তিশালী সংযোগ বা স্নায়ুপথ তৈরি করবে। যদি আপনি আপনার মানসিক নিয়ন্ত্রণের চালকের আসনে বসতে প্রস্তুত থাকেন এবং ভেতর থেকে প্রকৃত অর্থে শক্তিশালী হতে চান, তাহলে চলুন ভয়েস বুক বাংলার এই যাত্রা শুরু করা যাক। কৌশল 1, শব্দ সংযোগ চেন, দ্য ওয়ার্ড অ্যাসোসিয়েশন চেন। আমাদের প্রথম কৌশলটি শুনতে একটি সাধারণ মানসিক খেলার মতো মনে হলেও এর প্রভাব অবিশ্বাস্যভাবে গভীর। এর নাম শব্দ সংযোগ চেন। এই অনুশীলনটি আপনার চিন্তার গতি, মানসিক ক্ষিপ্রতা এবং সৃজনশীল সমস্যা সমাধানের ক্ষমতাকে এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দেবে। কিভাবে করবেন? এর প্রক্রিয়াটি খুব সোজা। যে কোনো একটি সাধারণ এবং নিরপেক্ষ শব্দ বেছে নিন। ধরা যাক শব্দটি হলো জল। এবার আপনার ফোনের টাইমার 2 মিনিটের জন্য সেট করুন। এই 2 মিনিটে কোনো রকম বিরতি না দিয়ে বা যুক্তি খোঁজার চেষ্টা না করে জল শব্দটির সঙ্গে সম্পর্কিত যত শব্দ আপনার মাথায় আসে ঝড়ের গতিতে বলে যান বা লিখে ফেলুন। যেমন জল, নদী, সাগর, মাছ, নৌকা, তীর, বালু, আকাশ, মেঘ, বৃষ্টি, বন্যা, গাছ, ফুল, পাখি, ডানা, ওড়া, এভাবে চলতেই থাকবে। এই অনুশীলনের প্রধান চ্যালেঞ্জ হলো থামা যাবে না। যদি কোনো মুহূর্তে মনে হয় আটকে গেছেন, তাহলে শেষ শব্দটিকেই আবার শুরু হিসেবে ধরে নিয়ে এগিয়ে যান। এখানে কোনো সঠিক বা ভুল উত্তর নেই। লক্ষ্য হলো আপনার মস্তিষ্ককে তার স্বস্তির বলয় থেকে বের করে আনা এবং নিজের মতো করে সংযোগ তৈরি করতে দেওয়া। একটা শব্দ থেকে আরেকটা শব্দে যাওয়ার জন্য কোনো গভীর যুক্তি খোঁজার দরকার নেই। আপনার মস্তিষ্ককে তার নিজের মতো করে সংযোগ স্থাপন করতে দিন। এর পেছনের বিজ্ঞানটা কি? যখন আপনি কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই এভাবে দ্রুত এক শব্দ থেকে অন্য শব্দে লাফিয়ে চলেন, তখন আপনি আপনার মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ককে বাইপাস করে যাচ্ছেন। এর ফলে আপনার মস্তিষ্কের নিউরনগুলো পুরনো প্রতিষ্ঠিত পথ ছেড়ে নতুন এবং অপ্রত্যাশিত সংযোগ বা সিনাপস তৈরি করতে বাধ্য হয়। এই প্রক্রিয়াটি আপনার সংযোগমূলক চিন্তার ক্ষমতাকে শক্তিশালী করে। নিয়মিত এই খেলাটা খেললে আপনার মস্তিষ্ক বিভিন্ন ধারণা এবং তথ্যের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে অবিশ্বাস্যভাবে দক্ষ হয়ে উঠবে। এর বাস্তব প্রয়োগ বিশাল।
মিটিং চলাকালীন আপনি দ্রুত ধারণা তৈরি করতে পারবেন, যে কোনো জটিল সমস্যার অপ্রত্যাশিত সমাধান খুঁজে বের করতে পারবেন, এমনকি সাধারণ কথোপকথনেও আপনি আরও বুদ্ধিদীপ্ত এবং আকর্ষণীয় হয়ে উঠবেন। এতে শুধু স্মৃতিশক্তিই বাড়বে না, বরং আপনার মস্তিষ্ক আরও নমনীয় হয়ে উঠবে, যা মানসিক শক্তির অন্যতম ভিত্তি। প্রতিদিন মাত্র 2 মিনিট সময় দিন, আর দেখুন আপনার মস্তিষ্ক কিভাবে দ্রুত, তীক্ষ্ণ আর সৃজনশীল হয়ে ওঠে। কৌশল 2, ইন্দ্রিয় লক চ্যালেঞ্জ, দ্য সেন্সরি লক ইন চ্যালেঞ্জ। আমাদের দ্বিতীয় কৌশলটি আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার এবং বর্তমান মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকার ক্ষমতাকে এক ধাক্কায় বাড়িয়ে দেবে। এর নাম ইন্দ্রিয় লক চ্যালেঞ্জ। আমরা সারাদিন এত ব্যস্ত এবং মাল্টিটাস্কিংয়ে মগ্ন থাকি যে আমাদের চারপাশের জগৎটাকে ঠিকভাবে অনুভব করার সময়ই পাই না। আমাদের শরীর এখানে থাকলেও মন পড়ে থাকে অতীতে বা ভবিষ্যতে। এই অনুশীলনটি আপনাকে জোর করে বর্তমানের সাথে গভীরভাবে যুক্ত করবে। কিভাবে করবেন? আপনার চারপাশের যে কোনো একটি সাধারণ জিনিস বেছে নিন। হতে পারে আপনার ডেস্কের ওপর রাখা একটা কলম, জানালার পাশের পরিচিত গাছটা বা আপনার হাতে থাকা এক কাপ চা। এবার পরবর্তী 2 মিনিট শুধুমাত্র আপনার 4টি ইন্দ্রিয়, দেখা, শোনা, গন্ধ এবং স্পর্শ ব্যবহার করে ওই জিনিসটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করুন এবং মনে মনে বা কণ্ঠ দিয়ে বর্ণনা করুন। আসুন হাতে থাকা এক কাপ চায়ের উদাহরণটি আরও গভীরভাবে দেখি। দেখা, কাপের রংটা কি পুরোপুরি সাদা, নাকি আলো পড়ায় এর গায়ে একটা হালকা নীল বা ধূসর আভা দেখা যাচ্ছে? চায়ের রংটা কতটা গাঢ়? কাপের ধারে কি হালকা সোনালি বুদবুদ জমেছে? চা থেকে যে ধোঁয়াটা উঠছে তার নকশাটা কেমন? এটা কি সোজাসুজি উঠে যাচ্ছে, নাকি বাতাসের সাথে বাঁকাভাবে নেচে বেড়াচ্ছে? শোনা, পুরোপুরি নীরব হয়ে যান। চারপাশে কি আওয়াজ হচ্ছে? ফ্যানের একটানা একঘেয়ে শব্দ, দেয়াল ঘড়ির টিকটিক আওয়াজ, নাকি দূর থেকে ভেসে আসা কোনো গাড়ির হর্ন? চা পান করার সময় কি কোনো শব্দ হচ্ছে? গন্ধ, চোখ বন্ধ করুন এবং গভীরভাবে শ্বাস নিন। চায়ের গন্ধটা ঠিক কেমন? এটা কি শুধু চায়ের কড়া গন্ধ, নাকি এর সাথে মেশানো আদা, এলাচ বা লেবুর কোনো হালকা সুবাসও আছে? গন্ধটা কি আপনাকে কোনো পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে? স্পর্শ, কাপটা হাতে ধরে কেমন লাগছে? এর পৃষ্ঠ মসৃণ নাকি গঠনটা একটু খসখসে? কাপের তাপমাত্রা কতটা? অতিরিক্ত গরম নাকি আরামদায়কভাবে উষ্ণ? কাপের ওজনটা কেমন? এর পেছনের বিজ্ঞানটা কি? এই অনুশীলনটি আসলে মাইন্ডফুলনেসের একটি অত্যন্ত শক্তিশালী এবং কেন্দ্রীভূত রূপ। যখন আপনি আপনার সমস্ত মনোযোগ বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে একটিমাত্র বিন্দুতে নিয়ে আসেন, তখন আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্কের এই অংশ আমাদের প্রধান নির্বাহীর মতো কাজ করে। এটি মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা এবং আবেগ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে। এর সাথে সাথেই এই অনুশীলনটি মস্তিষ্কের উদ্বেগ, ভয় এবং রাগ সৃষ্টিকারী অংশ অ্যামিগডালাকে শান্ত করার প্রশিক্ষণ দেয়। যখন আপনার মন ভবিষ্যতের উদ্বেগ বা অতীতের অনুশোচনায় ভারাক্রান্ত থাকে, তখন অ্যামিগডালা অতি সক্রিয় হয়ে যায়। ইন্দ্রিয় লক চ্যালেঞ্জ অ্যামিগডালাকে বলে, এখন ভয় পাওয়ার কিছু নেই, তুমি বর্তমানে সুরক্ষিত আছো। ফলে নিয়মিত অনুশীলনের মাধ্যমে চাপের মুহূর্তেও আপনি শান্ত থাকতে পারবেন এবং আতঙ্কিত না হয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন। যারা অতিরিক্ত চিন্তা বা উদ্বেগে ভোগেন, তাদের জন্য এটি একটি অব্যর্থ ঔষধ। কৌশল 3, অভ্যাস উল্টে দেওয়া, দ্য হ্যাবিট রিভার্সাল। তৃতীয় কৌশলটি আপনার মস্তিষ্ককে তার আরামের জায়গা বা কমফর্ট জোন থেকে বের করে আনার এক চমৎকার এবং কিছুটা মজার উপায়। এর নাম অভ্যাস উল্টে দেওয়া। আমরা প্রতিদিনের অসংখ্য কাজ, যেমন দাঁত ব্রাশ করা, খাওয়া, দরজা খোলা ইত্যাদি অভ্যাসের বশে প্রায় না ভেবেই করি। এই স্বয়ংক্রিয় পদ্ধতি আমাদের শক্তি বাঁচায় ঠিকই, কিন্তু এটা মস্তিষ্ককে অলস করে তোলে। এই কৌশল সেই স্বয়ংক্রিয় পদ্ধতিকে চ্যালেঞ্জ জানায়। কিভাবে করবেন? খুবই সহজ। আপনার প্রতিদিনের যে কোনো একটি রুটিন কাজ আপনার কম ব্যবহৃত বা অপ্রধান হাত দিয়ে করার চেষ্টা করুন। আপনি যদি ডান হাতি হন, তাহলে আজ রাতে বাঁ হাতে দাঁত ব্রাশ করুন। সকালের নাস্তা বাঁ হাতে খাওয়ার চেষ্টা করুন। আপনার ফোনটা বাঁ হাতে ধরে স্ক্রল করুন। বাঁ হাতি হলে এর উল্টোটা করুন, অর্থাৎ ডান হাতে এই কাজগুলো করার চেষ্টা করুন। প্রথমবার করতে গেলে আপনার প্রচণ্ড অদ্ভুত, অস্বস্তিকর এবং আনাড়ি মনে হবে। এটাই স্বাভাবিক। কাজটা করতে অনেক বেশি সময় লাগবে, নিখুঁত হবে না। হয়তো ব্রাশ করতে গিয়ে পেস্ট মুখে লেগে যাবে বা খেতে গিয়ে সামান্য খাবার পড়ে যাবে। কিন্তু আসল খেলাটা এখানেই। এই অস্বস্তিটাই প্রমাণ যে আপনার মস্তিষ্ক কাজ করছে, সে শিখছে। এর পেছনের বিজ্ঞানটা কি?
যখন আপনি একটি পরিচিত কাজ সম্পূর্ণ নতুন উপায়ে করেন, তখন আপনার মস্তিষ্ক তার পুরনো, দক্ষ এবং সুপরিচিত স্নায়ুপথটা আর ব্যবহার করতে পারে না। তাকে বাধ্য হয়ে একটি নতুন, অপরিচিত রাস্তা তৈরি করতে হয়। এই প্রক্রিয়াটি আক্ষরিক অর্থে মস্তিষ্কের দুটি গোলার্ধের মধ্যে সমন্বয় বাড়ায় এবং সংযোগকে শক্তিশালী করে। ভাবুন তো, আপনার মস্তিষ্ক একটা শহর, যেখানে আপনি প্রতিদিন অফিস যাওয়ার জন্য একই মসৃণ হাইওয়ে ব্যবহার করেন। অভ্যাস উল্টে দেওয়া আপনাকে সেই শহরের অলিগলিতে নতুন রাস্তায় যেতে বাধ্য করে। এর ফলে আপনার মন আরও নমনীয় এবং যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সক্ষম হয়ে ওঠে। এই মানসিক নমনীয়তাই হলো মানসিক শক্তির আসল ভিত্তি। যে ব্যক্তি মানসিকভাবে অনমনীয়, সে ছোট পরিবর্তনেও ভেঙে পড়ে, আর যে ব্যক্তি মানসিকভাবে নমনীয়, সে বড় ঝড়ের মুখেও টিকে থাকতে পারে। এই অনুশীলনটি আপনার মস্তিষ্কের অভিযোজন ক্ষমতা বাড়িয়ে তোলে, যা আধুনিক জগতের সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতাগুলির মধ্যে অন্যতম। এই পর্যন্ত কৌশলগুলো আপনাদের কেমন লাগছে? যদি মনে হয় আপনার মস্তিষ্কের ভেতরে নতুন কিছু ঘটছে এবং মস্তিষ্ককে সুপারচার্জ করার এই জার্নিতে ভয়েস বুক বাংলার সাথে থাকতে চান, তাহলে এক মুহূর্ত সময় নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার একটা সাবস্ক্রিপশন এবং লাইক আমাদের এমন গভীর, বিজ্ঞান ভিত্তিক কন্টেন্ট বানাতে আরও উৎসাহ দেয়। আর বেল আইকনটা প্রেস করে রাখলে আমাদের পরবর্তী ব্রেন বুস্টিং ভিডিওর খবর সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। মনে রাখবেন, জ্ঞানই শক্তি, কিন্তু সঠিক প্রয়োগই হলো আসল ক্ষমতা। কৌশল 4, 3 মিনিটের গল্প জেনারেটর, দ্য 3 মিনিট স্টোরি জেনারেটর। আমাদের চতুর্থ কৌশলটি আপনার সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং আবেগীয় বুদ্ধিমত্তাকে বাড়ানোর জন্য একটি অসাধারণ কৌশল। এর নাম 3 মিনিটের গল্প জেনারেটর। আমাদের মস্তিষ্ক শুকনো তথ্য বা ঘটনার চেয়ে গল্প অনেক ভালোভাবে মনে রাখতে পারে এবং প্রক্রিয়া করতে পারে। গল্প হল মস্তিষ্কের ভাষা। এই অনুশীলনটি সেই সহজাত ক্ষমতাকেই কাজে লাগায়। কিভাবে করবেন? যে কোনো 3টি সম্পূর্ণ সম্পর্কহীন শব্দ বেছে নিন। শব্দগুলো এলোমেলো হওয়াই ভালো, যেমন চাবি, নদী এবং আকাশ। এবার আপনার কাজ হলো টাইমার সেট করে ঠিক পরের 3 মিনিটের মধ্যে এই 3টি শব্দ ব্যবহার করে একটি ছোট গল্প বানানো। আপনি মুখে মুখে বলতে পারেন, ফোনে রেকর্ড করতে পারেন বা কাগজেও লিখতে পারেন। গল্পটা আজগুবি, মজার, রহস্যময় বা গুরুগম্ভীর, যা খুশি হতে পারে। এখানে কোনো নিয়ম বা বিচার বিশ্লেষণ নেই। মূল লক্ষ্য হল মস্তিষ্ককে দ্রুত ভিন্ন ভিন্ন ধারণাগুলোর মধ্যে সংযোগ তৈরি করে একটা সুসংহত গল্প বুনতে বাধ্য করা। উদাহরণস্বরূপ, পুরনো বাক্সটা খুলতেই অবসরপ্রাপ্ত সৈনিক জয়নাল সাহেব একটা অদ্ভুত দর্শন মরচে পড়া চাবি পেলেন। চাবিটা হাতে নিতেই তার মনে হলো এটা কোনো সাধারণ তালা খোলার চাবি নয়। সেই রাতে স্বপ্নে দেখলেন তিনি এক খরস্রোতা নদীর ধারে একা দাঁড়িয়ে আছেন, আর হঠাৎ আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে লক্ষ্য করলেন অগণিত তারকারাজি মিলেমিশে ঠিক ওই চাবির নকশায় সেজে উঠেছে। তার ঘুম ভেঙে গেল, এটা বুঝতে পেরে যে এই চাবি কোনো দরজা নয়, বরং কোনো স্মৃতির তালা খোলার জন্য। এর পেছনের বিজ্ঞানটা কি? যখন আপনি 3টি সম্পর্কহীন ধারণার মধ্যে সংযোগ ঘটিয়ে গল্প তৈরি করেন, তখন আপনার মস্তিষ্কের বিভিন্ন অংশ, যেমন ভাষা কেন্দ্র, স্মৃতি ভাণ্ডার এবং আবেগ প্রক্রিয়াকরণের কেন্দ্রগুলো একসাথে সমন্বিতভাবে কাজ করতে শুরু করে। এই সমন্বয় মস্তিষ্কের নতুন এবং জটিল স্নায়বিক নেটওয়ার্ক তৈরি করে। এই অনুশীলনটি বিশেষভাবে আপনার ডাইভার্জেন্ট থিঙ্কিং বা বহুমুখী চিন্তার ক্ষমতা বাড়ায়, যা সৃজনশীলতার জন্য অপরিহার্য। ডাইভার্জেন্ট থিঙ্কিং হল একটি সমস্যা সমাধানের জন্য অনেক সম্ভাব্য উপায় খুঁজে বের করার ক্ষমতা। তাছাড়া গল্প বলার মাধ্যমে আপনি আবেগগুলোকে একটি নিয়ন্ত্রিত এবং সুরক্ষিতভাবে বুঝতে এবং প্রকাশ করতে শেখেন। এর ফলে কঠিন পরিস্থিতিতেও আপনার মস্তিষ্ক আতঙ্কিত না হয়ে বিভিন্ন সম্ভাব্য সমাধান এবং ফলাফল নিয়ে প্রস্তুত থাকে। এটি আপনাকে জীবনের অপ্রত্যাশিত চ্যালেঞ্জের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করে তোলে। কৌশল 5, মাইন্ড ম্যাপ ফ্ল্যাশ। আমাদের শেষ এবং অন্যতম শক্তিশালী কৌশলটির নাম মাইন্ড ম্যাপ ফ্ল্যাশ। এটি আপনার বিশৃঙ্খল চিন্তাভাবনাকে গুছিয়ে আনতে, স্মৃতিশক্তিকে ধারালো করতে এবং যে কোনো জটিল বিষয়কে খুব সহজে বুঝতে সাহায্য করে। এটি ছাত্রছাত্রীদের জন্য যেমন কার্যকরী, তেমনি পেশাদারদের জন্যও একটি গেম চেঞ্জার। কিভাবে করবেন? একটি সাদা কাগজের ঠিক মাঝখানে আপনার মূল ধারণা বা সমস্যাটি একটি বৃত্তের মধ্যে লিখুন। ধরা যাক শব্দটি হলো সুস্বাস্থ্য। এবার এই কেন্দ্রবিন্দু থেকে গাছের ডালের মতো শাখা প্রশাখা বের করে এর সাথে সম্পর্কিত প্রধান ধারণাগুলো লিখুন।
যেমন সুস্বাস্থ্য থেকে কয়েকটি প্রধান শাখা বের হতে পারে: সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি। এরপর প্রতিটি প্রধান শাখা থেকে আরও উপশাখা বের করুন। যেমন সুষম খাবার শাখা থেকে বের হতে পারে শাকসবজি, ফল, প্রোটিন, জল। ব্যায়াম থেকে বের হতে পারে হাঁটা, দৌড়ানো, যোগ ব্যায়াম, জিম। এভাবে মাত্র 5 মিনিট ধরে যতগুলো সম্ভব প্রাসঙ্গিক সংযোগ তৈরি করুন। সম্ভব হলে বিভিন্ন রঙের কলম ব্যবহার করুন। রং আপনার মস্তিষ্ককে তথ্যগুলোকে আলাদা আলাদা ক্যাটেগরিতে ভাগ করে চিনতে এবং মনে রাখতে সাহায্য করে। এর পেছনের বিজ্ঞানটা কি? মাইন্ড ম্যাপিং আপনার মস্তিষ্কের ডান এবং বাম গোলার্ধ দুটোই একসাথে তালে তালে কাজ করতে উৎসাহিত করে। আমাদের মস্তিষ্কের বাম গোলার্ধ, যা যুক্তি, শব্দ এবং তথ্য নিয়ে কাজ করে, এবং ডান গোলার্ধ, যা চিত্র, রং এবং সৃজনশীলতা নিয়ে কাজ করে, দুটোই এই প্রক্রিয়ায় সমানভাবে সক্রিয় হয়। যখন আপনি একটি কেন্দ্রীয় ধারণা থেকে শাখা প্রশাখা তৈরি করেন, তখন আপনি একটি তথ্যের ভিজুয়াল নেটওয়ার্ক তৈরি করেন, যা আমাদের মস্তিষ্কের নিউরনের প্রাকৃতিক সংযোগের মতোই। এর ফলে একটি রৈখিক বা এক লাইনের তালিকার চেয়ে মাইন্ড ম্যাপের মাধ্যমে তথ্য মনে রাখা এবং স্মরণ করা মস্তিষ্কের জন্য অনেক বেশি সহজ এবং স্বাভাবিক হয়। একটি গোছানো মন যে কোনো বড় চ্যালেঞ্জকে ছোট ছোট সমাধানযোগ্য অংশে ভাগ করে নিতে পারে। এই ক্ষমতাটি আপনার মানসিক স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাসকে ব্যাপকভাবে বাড়ায়, কারণ কোনো সমস্যাকেই তখন আর অনতিক্রম্য মনে হয় না। উপসংহার: তাহলে এই হলো সেই 5টি ব্রেন হ্যাকিং কৌশল যা আপনার মানসিক শক্তিকে কোনো বাইরের অনুপ্রেরণা ছাড়াই ভেতর থেকে বদলে দেবে। আসুন ভয়েস বুক বাংলার আজকের পর্বের মূল শিক্ষাগুলো এক ঝলকে দেখে নিই। 1. শব্দ সংযোগ চেন, যা আপনার চিন্তার গতি এবং মানসিক ক্ষিপ্রতা বাড়াবে। 2. ইন্দ্রিয় লক চ্যালেঞ্জ, যা আপনার বিক্ষিপ্ত মনোযোগকে তীক্ষ্ণ করবে এবং আপনাকে বর্তমানে বাঁচতে শেখাবে। 3. অভ্যাস উল্টে দেওয়া, যা আপনার মস্তিষ্কের আরামপ্রিয়তাকে চ্যালেঞ্জ করে একে আরও নমনীয় করে তুলবে। 4. 3 মিনিটের গল্প জেনারেটর, যা আপনার সৃজনশীলতা আর সমস্যা সমাধানের ক্ষমতাকে উন্মুক্ত করবে। 5. মাইন্ড ম্যাপ ফ্ল্যাশ, যা আপনার এলোমেলো চিন্তাকে সংগঠিত করবে এবং শেখার ক্ষমতাকে বাড়িয়ে দেবে। এই কৌশলগুলো কোনো জাদুর কৌশল নয়, বরং এগুলো আপনার মস্তিষ্কের অন্তর্নিহিত বিজ্ঞানকে কাজে লাগানোর স্মার্ট এবং প্রমাণিত উপায়। মনে রাখবেন, আপনার মানসিক শক্তি কোনো জন্মগত বৈশিষ্ট্য নয়, এটি একটি দক্ষতা যা অর্জন করা যায়। আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে বড় সুপার পাওয়ার। একে ঠিক মতো প্রশিক্ষণ দিন, প্রতিদিন একটু একটু চ্যালেঞ্জ করুন, আর দেখুন আপনি কিভাবে মানসিকভাবে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। আজই যে কোনো একটি কৌশল বেছে নিন এবং আগামী 30 দিন ধরে তা অনুশীলন করার জন্য নিজেকে একটি চ্যালেঞ্জ দিন। কমেন্ট বক্সে আমাদের জানান আপনি কোন কৌশলটি দিয়ে আপনার ব্রেইন ট্রেনিং যাত্রা শুরু করছেন। যেমন লিখুন, আমার চ্যালেঞ্জ নম্বর 3, অভ্যাস উল্টে দেওয়া। আপনার এই প্রকাশ্য ঘোষণা আপনাকে লক্ষ্যে স্থির রাখতে সাহায্য করবে। ভয়েস বুক বাংলার আজকের পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কৌশলগুলো আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাদের আপনি মানসিকভাবে শক্তিশালী দেখতে চান। আপনার এই নতুন যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা।